হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি মৌসুমি, আর আমার ছোট্ট কিচেনে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা দারুণ ডিশ বানাবো, মানে ভাত দিয়ে খেতে অতুলনীয়। তো চলো ঝটপট বানিয়ে ফেলি। দেখো, প্রথমে আমি এখানে পটলের চোকলা নিয়ে নিয়েছি। পটল কেটে আমরা চোকলাগুলো ফেলে দিই বেশিরভাগই, কিন্তু এই পটলের চোকলা খেতে যা টেস্টি হয় তোমরা চিন্তাও করতে পারবে না। আর তার সঙ্গে কিছু লাল লাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এই বরবটিগুলো জানো তো একদম শুকিয়ে গেছিলো, তো বরবটিগুলোও নিয়ে নিয়েছি। আর এইখানে দেখো আলুর চোকলা, যেটা আমরা ফেলে দিই বেশিরভাগ সময়, তো সেইটাকেও সাথে নিয়ে নিয়েছি। নিয়ে এবারে এগুলোকে ভালো করে ধুয়ে নেব, কারণ এইগুলোর মধ্যে প্রচুর নোংরা থাকে তার জন্য। তো এই দেখো ধুয়ে একদম ভালো করে জলটাকে ঝারিয়ে নিলাম। জলটাকে কিন্তু ভালো করে ঝারিয়ে নেবে। আর তারপরে সব একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। একটুখানি সিদ্ধ করে নিলে না একদম মোলায়েম হয়ে যাবে। আর যদি সিদ্ধ না করো, যদি কাঁচা বাটো, তাহলে না ওর মধ্যে একটা রোয়া রোয়া ব্যাপার থাকবে। তো তার জন্য এটাকে ভালো করে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর প্রেশারে জাস্ট একটাই সিটি দেবে, তাহলেই এটা সিদ্ধ হয়ে যাবে। এবার সিদ্ধ করে জলটাকে ঝরিয়ে ঠান্ডা করে এবার আমি একটু মিক্সার গ্রাইন্ডারে এটাকে পিষে নেব। আর যখন মিক্সার গ্রাইন্ডারে এটা পিষবো তখন বেশ কিছু রসুন আমি এটার মধ্যে দিয়ে দিলাম, যাতে রসুনটা এর সঙ্গে একেবারে পিষে যায়। আর দেখো আমার একদম পেস্টটা রেডি হয়ে গেছে। আর এই পেস্টটা দেখো একদম অল্প জল দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়েছি, দেখেছো? আচ্ছা, এবার কড়াই নিয়ে নিলাম। কড়াইটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল কিন্তু ধরো এই 1.5 চামচ কি 2 চামচের মতন আমি দিয়েছি এখানে। এবার সর্ষের তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। এবার সর্ষের তেলটা গরম হলেই তার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ দেখো কালো জিরে। কালো জিরেটাকে একটু জাস্ট ওই তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম আমার এই পেস্টটা। পুরো পেস্টটা কিন্তু দিয়ে দেবে একবারে। এইবারে শুধু একটাই কাজ, সেটা হলো এইটাকে ভালো করে নাড়ানো। তো চলো এটাকে ভালো করে নাড়াই। আর এইটার জল একদম শুকিয়ে ফেলতে হবে, দেখতে থাকো। আর দেখো তার সঙ্গে আমি দিয়ে দিলাম নুন টেস্ট অনুযায়ী, আর হলুদ দিলাম 1/2 চামচ। আর তোমরা কিন্তু চাইলে এর মধ্যে একটু মিষ্টিও দিয়ে দিতে পারো, মানে একটুখানি চিনি। দেখো জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে, দেখেছো তো? একদম দেখো কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাচ্ছে। এটা যতক্ষণ না এই যে নাড়ুর মতন পাক হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এটাকে ভালো করে নাড়াবো। চলো আজকে জিভে জল আনার মতন লোভনীয় রেসিপি রেডি। গরম গরম ভাতের সাথে এইটাকে একটুখানি বাটা দিয়ে খেতে অপূর্ব টেস্টি লাগবে। আর তোমরা কিন্তু বাড়িতে একবার এটাকে ট্রাই করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো আজকে এইটুখানি। নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো। যদি ভালো লাগে তাহলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে অবশ্যই আমার এই রেসিপিটাকে শেয়ার করো। তবে আজকের জন্য নমস্কার, আসছি।